এবার দুর্গাপূজায় কি কলকাতায় মানুষ ঠাকুর দেখতে বেরোবে না? মণ্ডপে মণ্ডপে বসে আড্ডা মারাও কি নিষিদ্ধ? সম্প্রতি কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে জোড়া মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সিপির বিজ্ঞপ্তির বয়ান ঘিরে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যেই। আরজিকরের প্রতিবাদে এখন থেকে আন্দোলন মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে বলে অভিযোগ। সিপির নির্দেশ অনুযায়ী শহর কলকাতা ও দক্ষিণ 24 পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর পর্যন্ত 5 জনের বেশি একত্রে চলাফেরা, দাঁড়িয়ে থাকা, জমায়েত করা যাবে না। ফলে দুর্গাপুজোয় কলকাতা শহরে আদতে মানুষের জমায়েত রাজ্য চায় কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। একটা ব্ল্যাঙ্কেট 140 বলে অর্ডার, পুরনো আইনে 140 ব্যান করেছে যে জমায়েত করা যায়। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই, সাধারণ মানুষ উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি। মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে। সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো। আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে। সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে পিসফুল করতে পারছে, ফলে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে। আর এই ধরনের ব্ল্যাঙ্কেট 140 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে। আর যেটা শুরু থেকেই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার। বিভ্রান্তির ক্ষেত্রে প্রথমত হেয়ার স্ট্রিট, বউবাজার ও হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা, যা মূলত ধর্মতলা কেন্দ্রিক, সেই এলাকায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তির আরেক অংশে সিটি অফ কলকাতায় এই নির্দেশ কার্যকর করা হবে এমনটা জানানো হয়েছে। আবার এই নির্দেশের কপি শহরের সব থানা ও সব ডিভিশনাল কমিশনারের অফিসে, নোটিশ বোর্ড, কলকাতা পুলিশের অফিসে প্রচার করতে বলা হয়েছে। জানি বিতর্ক আরও মাথা চাড়া দিয়েছে। এদিন সিপিএমএ ছাত্র ও মহিলা সংগঠন এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম এই বিজ্ঞপ্তি খারিজের দাবিতে এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন করে। শুক্রবার মামলার শুনানি। কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।